আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 7 এর 17 নং থেকে করব। সেম প্রসেস, সেম নিয়ম। আমি কোশ্চেনটা তুলে লিখেছি। আমরা শুরু করি। ফার্স্ট নিয়মটা কি? ভাজক এবং ভাজ্যের প্রথম রাশিটা নিয়ে আমরা ভাগ করব। তার আগে দেখতে হবে এখানে যেহেতু x আছে, প্রথম x আছে কিনা। যেহেতু x আছে, আমাদের সোয়াপ করা যায় না। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সোয়াপ করা লাগে। সামনে কিছু অঙ্ক আবার পাবো, তাহলে তোমাদের হয়তো মনে পড়বে। তাহলে ভাগ করি। ভাগ করলে কত পাবো আমি? x স্কয়ার। এখন এই x স্কয়ার আমার ভাগফল হিসাবে এখানে বসাবো। তারপর নিয়ম কি? x এটা গুণ, তো গুণ দিতে x কিউবই হবে। যেহেতু ভাগ করেও কি পেয়েছি, সিম্পল লজিক। তাহলে x y, দেখুন x কে গুণ করো, তাহলে কি হবে? x স্কয়ার y। আমি একটু এটা দূরে লিখি। কেন দূরে লিখলাম? কারণ দেখো x এর সাথে y এর সাথে x স্কয়ার গুণ করলে আমরা কত পাচ্ছি? আমরা x স্কয়ার y, যেটা আমাদের উপরে কিন্তু নেই। না থাকলে কি করতে হয়? দূরে লিখতে হয় x স্কয়ার y। আর চিহ্ন কি? প্লাসে প্লাসে প্লাস। এখন আবার নিয়ম অনুযায়ী নিচের রাশির চিহ্ন বিপরীত করে দাও। এখন যেহেতু ও উপরে আছে বরাবর, ওকে নামানো উচিত, কিন্তু নামানো যাবে না। কেন? আগে, কারণ আমার যেহেতু এক্স আছে আগে, তাহলে আমার এক্স জাতীয় রাশিগুলোকে আগে নামাতে হবে। ওর চিহ্ন যেহেতু মাইনাস হয়ে গেছে, প্লাস থেকে মাইনাস সহ, আর এটা পরে। তাহলে আবার সেম, যে এই এক্স এর সাথে এইটা আবার ভাগ করব। তাহলে করি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই ভাগ এক্স। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থাকলো, এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে এক্স আর ওয়াই তো থেকে যাবে। তাহলে মাইনাস এক্স ওয়াই। সেম প্রসেস, আবার মাইনাস এক্স ওয়াই এর সাথে এক্স গুণ দিলে কত হয়ে যাবে? যাকে দিয়ে আমরা ভাগ করলাম সেই রাশিটাই পাবো। দেখো গুণটা করি আমি, না বুঝবে। এদিকে এক্স স্কোয়ার ওয়াই, আর প্লাসে মাইনাসে মাইনাসই এক্স স্কোয়ার ওয়াই। এখন ওয়াই দিয়ে গুণ করি আবার। ওয়াই দিয়ে গুণ করলে কত পাবো আমরা? ওয়াই দিয়ে গুণ করলে আমাদের কত আসতেছে? যে এক্স ওয়াই স্কোয়ার। আবার চেহারা মিলতেছে না, দূরে, প্লাসে মাইনাসে মাইনাস, আবার চিহ্ন বিপরীত করে দিব। আবার সেম, এক্স জাতীয়গুলোকে আগে রাখবো, যেহেতু প্লাস আমাদের দেওয়া দরকার নেই। প্লাস ওয়াই কিউব। আবার ভাগ দিই, এক্স ওয়াই স্কোয়ার কে এক্স দিয়ে কাটাকাটি করলে কত পাচ্ছি আমরা? ওয়াই স্কোয়ার। তাহলে ভাগফল কত হবে? প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস। ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস। সবার চিহ্ন বিপরীত করে দাও। এখন করে দেখতে কিন্তু বড় হয়ে গিয়েছে। এবার আমাদের কিন্তু লজিকটা তুমি যদি খেয়াল রাখো, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কোনো অঙ্কের ক্ষেত্রে। এখন আমরা চলে যাব নেক্সট অঙ্কে। ওকে, নেক্সট কত নাম্বার? 18 নাম্বার। আমি সরাসরি কোশ্চেনটা তুললাম না, কারণ এখানে কোনো ঝামেলা নেই। ভাগটা শুরু করে দিই। a প্লাস 2xyz a স্কোয়ার প্লাস 4axyz প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার। আবার আগে নিয়ম, ভাজক ভাজ্যের প্রথম রাশি নিয়ে ভাগ করি। a স্কোয়ার ভাগ a সমান সমান a, প্লাসে প্লাসে প্লাস। এ বসালাম ভাগফলে। তাহলে এ দিয়ে কি গুণ করলে a স্কোয়ারই আসবে। ওকে, এখন 2xyz দিয়ে কি গুণ করলে জাস্ট 2axyz হবে, যেহেতু সবাই চিহ্ন আলাদা, চেহারা আলাদা। উপরে আমার axyz আছে, তাহলে ওর বরাবর বসে 2axyz। আর প্লাসে প্লাসে চিহ্ন কি হবে? প্লাসই হবে। এখন বিপরীত করে ফেলো। বিপরীত করার পর কি হবে? বিয়োগ হয়ে যাবে, যেহেতু বিয়োগ। 2 চারটা থেকে দুইটাকে দুইটা axyz, আর প্লাসই হবে। আর উপরের রাশিটা নামাই ফেলি। এখন আমার ভাগ 2axyz দিয়ে একে, 2axyz ভাগ a। তাহলে আমাদের কত হচ্ছে? এটা 2xyz প্লাস 2xyz। যেহেতু উভয় চিহ্ন প্লাস ছিল, তো প্লাসে হবে। তাহলে আবার ভাগফলের সাথে এ গুণ করলে সেম এই রাশিটাই আসবে, বসিয়ে দিই। আর 2xyz এর সাথে এটা গুণ করলে কত হবে? 4। আচ্ছা, আমি গুণটা আমার হাতে করে দেখি।
এক্স ওয়াই জেড এটার সাথে এটা গুণ 2xyz 2 দুগুণ 4 জেড গুলো 2 মনে হতে পারে 2 দুগুণ 4 এক্স এক্স দুইটা আছে তাহলে দুইটা হয়ে গেল স্কয়ার ওয়াই দুইটা স্কয়ার জেড দুইটা স্কয়ার তাহলে আমার মিলে গেল আর প্লাসে প্লাসে প্লাস আবার চিহ্ন বিপরীত করে দিই তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে অঙ্কটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে আমরা হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আগামী ক্লাসে দেখা বাকি অঙ্ক নিয়ে আজকের মতো এইটুকু